বাড়ির রান্নাঘরে আজ এমন একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তা আগে হয়তো কখনোই তোমাদের রান্নাঘরে তৈরি হয়নি। যদি আগে কখনো তৈরি না করে থাকো তাহলে ঝটপট করে দেখে নাও আর আমার সাথে একসাথেই তৈরি করে নাও। চলো তাহলে দেখে নিই আজকে কি তৈরি করছি, সাথে থাকো, দেখতে থাকো। মাত্র একটা উপকরণ দিয়ে কিন্তু আজকে এই সহজ রেসিপিটি শেয়ার করব। তার জন্য একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে 2 কাপ ময়দা আছে, তোমরা পরিমাণটা কম বা বেশি করে নিও। দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে, এটা অপশনাল, যদি চাও দিতে পারো, না চাইলে দিতে হবে না। আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি একটু লবণ। কালো জিরে লবণের সাথে ময়দা খুব ভালোভাবে মিশিয়ে কিন্তু মেখে নেব। আর মনে রাখতে হবে তেলটা কিন্তু এখনই দেব না, ময়দা মাখা হয়ে যাওয়ার পরেই কিন্তু তেলটা দেব। কালো জিরের সাথে ময়দা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করব। দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে কিন্তু ময়দা খুব ভালোভাবে মেখে নিয়েছি, একটু চিটচিটে আছে। এবার দিয়ে দেবো তেল। দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল দিয়ে এবার খুব ভালো করে মেখে নেব। ময়দা কিন্তু তেল দিয়েও খুব ভালো করে মেখে নিয়েছি, অনেকটাই নরম হয়ে গেছে। এবার এই ময়দার থেকে লেচি কেটে নেব। আর লেচিটা কিন্তু লুচি তৈরি করতে যে লেচিটা করা হয় তার থেকে একটু বড় হবে। সব লেচিগুলো এক মাপের কেটে নিচ্ছি। এখানে 4টে লেচি আমি তৈরি করে নিয়েছি, আর রেস্টে দেওয়ার দরকার নেই। এবার বেলে নিচ্ছি। এখানে একটা চাটু নিয়ে নিয়েছি, চাটুর পর একটা লেচি নিয়ে নিয়েছি। লেচিটা একটু ভালো করে গোল করে নেব। আর অবশ্যই কিন্তু এই লেচি ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে বেলবে, তেল দিয়ে কিন্তু বেলবে না। আমি এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে বেলছি। দিয়ে দিচ্ছি অল্প করে কর্নফ্লাওয়ার। একটু পাতলা করে বেলবো প্রথমে। একটা লেচি খুব সুন্দরভাবে বেলে নিয়েছি, ঠিক এরকম পাতলা রাখলেই হবে। এর উপরে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। অল্প তেল দিয়ে কিন্তু সব জায়গায় এভাবে ছড়িয়ে দেব। তেলের উপর দিয়ে দিচ্ছি অল্প করে একটু কর্নফ্লাওয়ার। এখানে তোমরা ময়দাও দিতে পারো। এবার কর্নফ্লাওয়ারও একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। দু সাইডে একটু কেটে নিচ্ছি, ঠিক এইভাবে করে এবার ভাঁজ করে নেব। এইভাবে ভাঁজ করে নিয়ে আবার একটু ছড়িয়ে দিয়ে কিন্তু বেলে নেব। ঠিক এইভাবে কিন্তু চেপে বেলে নিতে হবে। এই সময় আর তেল বা ময়দার দরকার পড়বে না। একটা পরোটা কিন্তু বেলা কমপ্লিট। ঠিক এরকম চৌকো টাইপের হবে। এইভাবে বাকিগুলোও বেলে নিচ্ছি। দেখো সব পরোটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেলে নিয়েছি। এবার কিন্তু ডিপ ফ্রাই করব। পরোটা সাধারণত আমরা শ্যালো ফ্রাই করি বা হালকা তেল দিয়ে ভেজে নিই, কিন্তু আজকে এই রেসিপিতে এই পরোটা কিন্তু ডিপ ফ্রাই হবে, একদম লুচির মতো করে। এপাশে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু হালকা গরম হয়ে এসছে, আর একটু গরম হলে কিন্তু ছেড়ে দেব। তেল কিন্তু ঠিকঠাক গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা পরোটা। এক পাশ কিন্তু উল্টে দিচ্ছি। এবার একটু চেপে দেব। এই পরোটা কিন্তু ভেতর থেকে হবে নরম আর ওপর থেকে ক্রিস্পি হবে। একটা পরোটা কিন্তু রেডি হয়ে গেছে, তুলে নিচ্ছি। ঠিক এরকমই হবে। আরেকটাও দিয়ে দিচ্ছি। লুচির মতো করেই কিন্তু ফুলে উঠবে। উল্টে দিচ্ছি।
ঠিক এভাবেই কিন্তু একটু ডিপ ডিপ করে সব পরোটাগুলো ভেজে নেব। সব পরোটাগুলো কিন্তু এইভাবে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে তোমাদের একটা দেখাচ্ছি। দেখো একদম কিন্তু দলা হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো। পরোটাগুলো ক্রিস্পি হওয়ার একটা টিপস হচ্ছে, পরোটার মধ্যে এইভাবে তেলের সাথে অবশ্যই কর্নফ্লাওয়ার দিয়ে দিও, তাহলে কিন্তু এইভাবে ভেতরটা নরম হবে কিন্তু বাইরেটা ক্রিস্পি হবে। কেমন লাগলো তোমাদের আজকের এই পরোটা রেসিপিটি? আশা করছি ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আর সিক্রেট কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে এরকমই মজাদার কোনো ইউনিক রেসিপির সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো।